গৌরহাটি ইএসআই হাসপাতালে রোগীর বেডে কুকুর শুয়ে থাকার ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এসআই হসপিটালে এই কুকুর ঘুমাচ্ছে। এই যে কুকুর পেশেন্ট হয়ে এখানে এসআই হসপিটালে এই যে মানুষরা আছে, এখানে পেশেন্ট আছে, আর পেশেন্টের সাথে সাথে এই গৌরহাটি এসআই হসপিটালে কুকুর বেডে ঘুমিয়ে আছে। এই পরিস্থিতি হচ্ছে আমাদের এসআই হসপিটালে। পেশেন্টরা আছেন, সাথে সাথে কুকুর আছে। এইখানে এইভাবে চিকিৎসা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা, স্টেট গভর্নমেন্ট এইভাবে তাদের অধিকারীরা এইভাবে মানুষকে টাকা ছিন্ন ভিন্ন করছে এবং পরিষেবা নামে দেখুন কোনো পরিষেবা নেই, কোনো নার্স নেই, কোনো ডাক্তার নেই। এই কুকুর এখানে নার্স ডাক্তার হয়ে ঘুমিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের এই গৌরহাটি ইএসআই হসপিটালের পরিস্থিতি দেখুন। এবং এই মমতা ব্যানার্জি এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। এই স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে তৃণমূলের। কুকুর ঘুমিয়ে বেডে এখনো কুকুর আছে। আমরা এখন দেখুন আপনাদের লাইভে দেখাচ্ছি, মানুষ এখানে আছে। আমরা মানুষকে জিজ্ঞেস করবো, দিদি আপনারা একটু জানাবেন এই কুকুর কি আপনাদের চিকিৎসা করে নাকি? হ্যাঁ, কুকুর কি এসে ঘুমিয়ে থাকে? এখানে এসে ঘুমিয়ে থাকে না? अच्छा, पेशेंट नहीं रहता है तो आकर घुस जाता है। हाँ, देख लीजिए क्या परिस्थिति है। यहाँ बच्ची है, एक बच्ची, हाँ ये छोटी बच्ची है, इसका एक बेड छोड़कर वो सोया हुआ है। अगर इन्फेक्शन होगा, इन्फेक्शन और ज्यादा फैलेगा तो कैसे इलाज होगा लोगों को? ये परिस्थिति है हमारा यहाँ पर गौरहट्टी एएसआई हॉस्पिटल का। तो एएसआई हॉस्पिटले এইখানকার জুট মিল শ্রমিকদের কমপ্লেনে আমরা পরিদর্শন করতে এসেছিলাম। এখানে মানুষকে বলছে কি বেড নেই, কিন্তু আমরা নিজের চোখে দেখলাম কি এইখানে বেডের উপরে কুকুর ঘুমানো। প্রায় আজকে এক সপ্তাহ ধরে সার্ভার নেই, কোনো কাজ হচ্ছে না এএসআই হসপিটালে। এই পরিস্থিতি হচ্ছে এখানকার এএসআই হসপিটাল। আমরা যে ওয়ার্ডে গেলাম, কুকুর ঘুমানো, মহিলার ওয়ার্ডে কুকুর ঘুমিয়ে আছে এবং ওই ওয়ার্ডে কোনো নার্স নেই, কোনো অ্যাটেন্ডার নেই, কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। কি চিকিৎসা নামে এখানে কি হচ্ছে? মানুষকে এখানে বোকা বানানো হচ্ছে। সুপ্রিনটেন্ডেন্ট, আমরা 11:30 12টা বাজতে চললো, সুপ্রিনটেন্ডেন্ট এখনও আসেননি। সুপ্রিনটেন্ডেন্টের সাথে কথা বলার জন্য আমরা এসেছি, কথা বলার জন্য এখনো অব্দি সুপ্রিনটেন্ডেন্ট নেই, কেউ নেই আমাদেরকে অ্যাটেন্ড করার জন্য। এই পরিস্থিতি হচ্ছে আমাদের গৌরহাটি এসআই হসপিটালে। প্রায় এক সপ্তাহ ধরে এখানে সার্ভার নেই, কোনো কাজ হচ্ছে না। মানুষ আজকে যে চিকিৎসা নিতে আসবে সে এক সপ্তাহ আপনার সার্ভারে অপেক্ষা করবে? এটা হতে পারে না। এইটা পশ্চিমবাংলা সরকার, মমতা ব্যানার্জির রাজ্যে এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। এর প্রতিবাদ আমরা করছি। আমরা সুপ্রিনটেন্ডেন্টের সাথে কথা বলবো, দরকার পড়লে ডেপুটেশন দেবো, দরকার পড়লে আমরা এএসআই ঘেরাও করব। দেখুন, এটা আমার কাছে কোনো খবর নেই, আমি খবর নেব। এমন ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করব। এই বিষয়টা নিয়ে হাসপাতালের একটা ভিডিও আমি দেখেছি, যেখানে একটা বেডে একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং কিছু লোকজন সেটার একটা ভিডিও তৈরি করেছেন। তো অবশ্যই আমরা চাই জনমানুষের সচেতনতা আসুক এবং হাসপাতালের বেডে কুকুর বা বিড়াল শুয়ে থাকবে এটা কখনোই কাম্য নয়। তো এই ঘটনা যেটা আমি দেখলাম, যে ভিডিওটা আমার কাছে এসছে, অবশ্যই তার একটা তদন্ত হবে এবং যদি দেখা যায় সেখানে যে অফিসিয়ালসদের গাফিলতিতে বা যাদের কোনো অসাবধানতার কারণে ঘটনাটা ঘটেছে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের স্ক্যানারে নিয়ে আসবো এবং তাদেরকে তার যথারীতি শোকজ করা এবং প্রসিডিওর যা যা ব্যবস্থা নেওয়ার আমরা আমাদের তরফ থেকে ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যবস্থাটা নেব এবং চেষ্টা করবো যাতে এরকম ধরনের ঘটনা হাসপাতালে, এটা খুব অনভিপ্রেত, এরকম হওয়ার কথা না। সুতরাং এরকম ঘটনা যেন না ঘটে। এটা কত নম্বর, মানে যে এখানে ছিল এটা কি ফিমেল ওয়ার্ড ছিল? হ্যাঁ, মানে অন্ততপক্ষে ভিডিওটা থেকে তো সেরকম বলেই মনে হচ্ছে, কিন্তু একটা ভিডিও থেকে তো পুরো তার এক্স্যাক্ট লোকেশনটা যাচাই করা যায় না। তবে আমাদের যে আমরা এটা ব্যাপারে এনকোয়ারি করব, সেখানে ওই আশেপাশে যে পেশেন্টরা ছিল বা ইত্যাদি এই এভিডেন্সগুলো দেখে আমরা জায়গাটাকে লোকালাইজ করবো, এটা কোন জায়গায় বা এক্স্যাক্ট স্পটটা কোথায়। আরেকটি বিষয় যে এই হাসপাতালে যে নিরাপত্তা, এই হাসপাতালটা তো অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে, দেখা যাচ্ছে পাশেই জিটি রোড। এই নিরাপত্তা নিয়ে কি হাসপাতালে কোনো রকম কোনো সমস্যা রয়েছে? না, হাসপাতালের নিরাপত্তা নিয়ে দেখুন, আমরা যখনই আমাদের প্রয়োজন, আমরা আমাদের কাছাকাছি অ্যাঙ্গাসমারি আছে, চন্দননগর থানা আছে, প্রশাসনিক দিক থেকে তাদের সহায়তা আমরা যখন প্রয়োজন তখনই আমরা পাই।
কিন্তু একটা যেটা সমস্যাকর রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটির সংখ্যা। আমাদের যত সংখ্যক এত বড় হাসপাতাল 216 বেডের যা আমাদের হাসপাতালের এরিয়া, সেই হাসপাতালে যত সংখ্যক সিকিউরিটি হলে ভালো হয় বা যত সংখ্যক সিকিউরিটি হলে অ্যাডিকুয়েট সিকিউরিটি আমরা দিতে পারি, তত সংখ্যক সিকিউরিটির থেকে আমাদের সিকিউরিটি কম আছে এবং এইটা যাতে আমাদের আরেকটু বাড়ানো যায় সেই চেষ্টা আমরা করছি। এবং সেটা তো শুধুমাত্র একজনের ইচ্ছায় বা আমার ইচ্ছায় বা আমার কথায় হবে না, সেটার একটা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে। সেই প্রসেসটা করে আমরা চেষ্টা করব একটু সিকিউরিটি যাতে বাড়ানো যায়, তাহলে হয়তো আমরা আরেকটু বেটার সিকিউরিটি প্রোভাইড করতে পারব। এখানে মোটামুটি প্রতিদিন কতজন করে রুগী যাতায়াত করে? দেখুন, কতজন করে রুগী যাতায়াত করে এটা খুব একটু ভেগ কোয়েশ্চেন। আমি আপনাকে রাদার এইটুকু বলতে পারি, আমাদের 216 বেডের হসপিটাল, তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের মোর দ্যান 80 to 85% বেড অকুপেন্সি রেট। রাদার ইনফ্যাক্ট অনেক সময় এরকম হয় যে আমাদের প্রায় 100% অকুপেন্সি হয়ে যায়, যে আর বেডই থাকে না, এবং সেটা কোয়াইট ফ্রিকুয়েন্ট।